সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ হিন্দুদের উপর সাঁড়াশি আক্রমণ, মিছিল শুরুর আগেই ধরপাকড়। অসহায়দের জন্য সহায়, নিরন্নদের জন্য অন্ন, দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা, ইসকনকে নিষিদ্ধ করার দাবি কট্টরপন্থীদের। চট্টগ্রাম থেকে কুমিল্লা ইসকনের সন্ন্যাসীর গ্রেপ্তারির পর বাংলাদেশে হিন্দুর উপর হামলা, হিন্দুদের উপরে পরিকল্পিতভাবে আঘাত এসছে। সন্ন্যাসীর গ্রেপ্তারি থেকে হিন্দুদের উপর হামলা, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুক ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের। বাংলাদেশে গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান বিজেপির। হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায়, এটা অস্তিত্বের লড়াই। বাংলাদেশ নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী, প্রশ্ন বিজেপির। তৃণমূল নেত্রী দ্বিচারিতা খোঁচা কংগ্রেসের। আন্তর্জাতিক ইস্যু কেন্দ্রের অবস্থানকে সমর্থন করবে তৃণমূল, বললেন অভিষেক। কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ? কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয়, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। বেলাগাম হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ককে শোকজ তৃণমূলের, 3 দিনের মধ্যে জবাব তলব। কোনো অন্যায়ই করি না, তা অন্যায় থেকে সরে আসার কোনো প্রশ্ন নাই। মুখপাত্রের পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। হুমায়ুনের সুরেই অভিষেকের হয়ে ব্যাটিং। কঠিন সময় দলকে পারফর্ম করেছি, দলের হয়ে লড়েছি। মমতাদির পরে অভিষেক। সরকারি কাজে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কি পদক্ষেপ? যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। অর্পিতার মুক্তির পরে জামিন পেতে মরিয়া পার্থ, দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, দাবি পার্থর আইনজীবীর। প্রভাবশালী মন্ত্রী ছিলেন, ঘুষের টাকা কেউ বাড়িতে রাখে না, মন্তব্য বিচারপতি। পার্থর জামিন শুনানিতে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে ইডি। আমাদের সাজা ঘোষণার হার কত? খুব খারাপ, মন্তব্য বিচারপতির। সোমবার ফের শুনানি, থাকতে হবে সিবিআইকে। পদ্মার ওপারে বিপন্ন হিন্দুরা। কলকাতায় আজ মিছিল সনাতনী সমাজে। সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকানোর হুঁশিয়ারি বিজেপির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলবেন বাংলাদেশ নিয়ে। হেমন্তের শপথে আজ ঝাড়খণ্ডে এক মঞ্চে মমতা রাহুল। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।